শুধু তাই নয়, ওই কিতাবের ভিতরে এসেছে যে মহল্লাতে বিশ্ব নবী দিবস উদযাপন করা হয়, যে গ্রামেতে বিশ্ব নবী দিবস উদযাপন করা হয়, যে পাড়াতে বিশ্ব নবী দিবস উদযাপন করা হয়, ওই মহল্লা থেকে আল্লাহ পাক আসমানের বালাগুলো আসমানে উঠিয়ে নেন, জমিনের বালাগুলো জমিনে দাফন করে দেন। ওই মহল্লাবাসীর জন্য আল্লাহ পাক আসমান থেকে রিজিকের দরজা খুলে দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ। ওই মহল্লাবাসীর জন্য আল্লাহ পাক আসমান থেকে রিজিকের দরজা খুলে দেন। জানেন, এই মাহফিলটার অনেক গুরুত্ব আছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো এই সমস্ত মাহফিলগুলোতে আমার রাসূলুল্লাহ রূহানি হালতে নিজে হাজির হতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে শুধু মানুষ বসে না, এই মাহফিলগুলোতে নেককার জিনেরা এসে হাজির হয়। এই মাহফিলগুলোতে আল্লাহর রহমতের ফেরেশতা হাজির হয়। শুধু মানুষ না, ফিরে আসুন। আজকে আপনারা সৌভাগ্যবান যে আপনাদের মহল্লাতে আজ বিশ্ব নবীর স্মরণে মাহফিল হচ্ছে। বাবা, যে নেতা না আসলে দুনিয়ায় এখন যত নেতা আমরা দেখতে পাচ্ছি, এই সমস্ত নেতাদের বাপদাদা কেউই দুনিয়াতে আসতো না। আসতো কি? কথা বলেন না। আজকে যদি এটা দুনিয়ার নেতাদের ডাকা কোন প্রোগ্রাম হতো, নির্দিষ্ট সময়ের আগে থেকেই মানুষ ভিড় করে বসে যেত। কথা ঠিক কিনা বলেন? হ্যাঁ, এখন আমার নিজে গেলে হবে না, বউটাকেও নিয়ে যেতে হবে। নেতা খুশি করতে আমরা বউ নিয়ে যেতেও রাজি, কিন্তু বিশ্ব নেতা খুশি করতে বলে যাবো কোনি, তাবারুকের ব্যবস্থা, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে তো নাকি? হ্যাঁ, পাখাটা একটু ঘোরা নেই। কিছু মানুষ আছে, ওরা কখন ইয়া নবী হবে রেডি আছে, তখন কিন্তু আর প্যান্ডেলে জায়গা হবে না। আমি কি ভুল বলছি? এত ব্যস্ত দেখবেন, জলসার মজলিসে আসলে মুসলমান ব্যস্ত, মসজিদে গেলে মুসলমান ব্যস্ত, মাদ্রাসায় গেলে ব্যস্ত, ধর্মীয় জায়গাতে এরা যতটা ব্যস্ততা দেখায়, বিধর্মীয় জায়গাতে সেই ব্যস্ততা এদের মধ্যে পাওয়া যায় না। মসজিদে দেখবেন কিছু মুসল্লি আছে শুক্রবারে করে যায়, ইমাম সাহেব যখন খুতবা দিচ্ছে তখন ওরা ঢুকছে আর 2 রাকাত পড়েই পালিয়ে যাচ্ছে। আপনাদের মসজিদে কি খবর আমি জানি না। হ্যাঁ,
আশ্চর্য জিনিস বলেন তো, বছরে 2 দিন ঈদের দিন, সকাল 9টায় কি 10টায় ঈদের জামাত হবে, ইমাম দাঁড়িয়ে গেছে, কিছু মানুষ এখনো ছুটছে, ঠিক কিনা বলেন না? এদের যদি বলা হয় 4:30টায় ঈদের নামাজ হবে, তবুও ছুটবে, এটা এদের স্বভাব। মসজিদে গেলে ব্যস্ততা। রাসূল বলেছেন দুনিয়ার জমিনে উত্তম জায়গা হলো মসজিদ ঘর, আর নিকৃষ্টতম জায়গা হলো বাজার। সময়টা আমাদের কোন জায়গায় বেশি, একটু জোরে বলেন। এখন এই মজলিসে কত মানুষ বসে আছে, আর বাজারগুলোতে যান, দেখে আসুন কি অবস্থা, কি চলছে সেখানে। মসজিদে গেলেই টপাটপ কারেন্টের মতো কখন কি দোয়া কালাম সূরা পড়েছে আল্লাহই ভালো জানে, একদম কম্পিউটারের মতো নামাজ পড়ে বেরিয়ে যাচ্ছে। ইমাম সাহেবের কেরাত যদি লম্বা হয়, বায়ান যদি লম্বা হয়, দোয়া যদি লম্বা হয়, মসজিদ থেকে বেরিয়েই চাচা বিরাট রাগ, কি ব্যাপার? বলে এই ইমাম আর চলবে না, এরা বাদ দে। বলে খেয়ে খেয়ে গায়ে সব চর্বি জমে গেছে, খেয়ে খেয়ে গায়ে তেল জমে গেছে। কেন? বলে এত বড় দোয়া ধরেছে, মসজিদ থেকে 12 বার মতো নেই। যে লোকটাই মসজিদ থেকে বেরিয়ে ইমাম সাহেবের সমালোচনা করছিল দোয়া লম্বার জন্য, বায়ান লম্বার জন্য, ওই লোকটাই কিছুক্ষণ পরে যে দেখুন ঘন্টার পর ঘন্টা চায়ের দোকানে বসে পরের গীবত করছে, সেখানে ওর ব্যস্ততা নেই। কত সত্য না মিথ্যা? যে গীবত করলো সে তো পক্ষান্তরে তার মরা ভাইয়ের গোশতগুলো ছিঁড়ে ছিঁড়ে খেলো। ও চায়ের দোকানে বসে মরা ভাইয়ের গোশত ছিঁড়ে খেতে রাজি, তো মসজিদে আল্লাহর জিকিরে সময় দিতে রাজি না। জানে ওরা কিচ্ছু। ডেকে জিজ্ঞেস করেন, এই তুমি তো নামাজ পড়তে এসেছো বাবু, তাই পাটিতে দাঁড়ানো দোয়াটা বলো দিন। বলে ওইটা বড় মতো তো, ওইটা হয় না। আচ্ছা যাক, বাদ দাও। আত্তাহিয়াতু বলো দিন। বলে একই ব্যাপার, বড় মতো তো ওটাও হয় না। দোয়া কুনুত বলো দিন। বলছে খোকা ওই একই ব্যাপার। কচি ওটা বড় মতো না, ওটা হয় না। দোয়া মাসুরা বলে কচি সেই আবার বলছিস, ও বড় একটাও হয় না। তো হয় না তো এত মাল চাচ্ছ কেন? সালাম ফিরি আল্লাহুম্মা আমিন, একটু দোয়া দরুদ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কিচ্ছু না, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন। জমি দাও, জায়গা দাও, ঘর দাও, বাড়ি দাও, টাকা দাও, পয়সা দাও, মাল যেন সব রেখে গেছে। একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, একটু কলেমা শরীফ দরুদ শরীফ পড়ে আল্লাহর কাছে দুটো হাত তুলে বল যে আল্লাহ যেভাবে পড়ার দরকার আমি পড়তে পারিনি, অনেক ভুল হয়ে গেছে, আল্লাহ তুমি আমার নামাজটা মাফ করে দাও। সেসব কথা না, শুধু বলতে আল্লাহ মাল দাও। ভুয়ো রেশন কার্ডে তুমি আর কত মাল তুলবে চাচা? তোমার তো সব ভুল। কথা সত্য না মিথ্যা বাবজি? একটু ইমাম সাহেবের কাছে বসে যে একটু শিখবে যে হাফেজ সাহেব আমি তো আত্তাহিয়াতুটা জানি না, তা তুমি একটু আমার আত্তাহিয়াতুটা বলে দাও দিন, এক লাইন বলে দাও আত্তাহিয়াতু, একটা বলে দাও। আমি আজকে সারাদিন দোকানে বাজারে যেখানেই যাই আমি বলবো আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু। এশার নামাজে এসে তোমাকে শোনাবো। এ নিয়াত নাই কেন বলুন তো? বলে আমি যে একটা আটমসিয়ার নে ঘুরি, জামা পাঞ্জাবি টুপি যা আছে আমার, তাতে ইমাম সাহেব মনে করে চাচার ভাড়ে মাল আছে। আমার কথা বোঝা যাচ্ছে? এখন আমি যদি যে বলি ইমাম সাহেব তুমি আমাকে আত্তাহিয়াতুটা বলে দাও, তাহলে ইমাম সাহেব বুঝে গেল যে এতদিন যা বুঝেছিলাম ভুল, চাচার ভাড়ে মাল নেই। চাচা বলে মরি মরবো, তবে ভাড়া আলগা করবো না।
শিক্ষার পথের সবচাইতে বড় বাধা হচ্ছে লজ্জা। লজ্জাটি করনি বাবা, শেখো। এত ব্যস্ততা কেন? আল্লাহ নবী বললেন, ইমানদার ব্যক্তি যারা, মুমিন বান্দা যারা, মসজিদে গেলে ওদের অবস্থাটা ওই রকম হবে যেমন পানির ভিতরে মাছ থাকে। আল্লাহ নবী বললেন, মুনাফিক যারা ওদের অবস্থাটা মসজিদে গেলে ওই রকম হবে যেমন খাঁচার ভিতরে পাখি থাকে। খাঁচার ভিতরে পাখি খুব স্বস্তিতে থাকে? একটু হ্যাঁ না বলেন। ছটপট ছটপট করে কখন ফাঁক পাবো, বেরোবো বেরোবো বেরোবো। কি করলাম জীবনটা? নবী দিবসের মাহফিল করছি, ও আল্লাহ নবী দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হলেন। আল্লাহ নবী আম্মা জান মা আমিনা আল্লাহ নবীর মুখে বাম স্তনটা লাগিয়ে দিলেন, নবী মুখটা ঘুরিয়ে নিলেন, আবার বাম স্তনটা লাগিয়ে দিলেন। আল্লাহ নবী মুখটা ঘুরিয়ে নিলেন, আবার বাম স্তনটা লাগিয়ে দিলেন। আল্লাহ নবী মুখটা ঘুরিয়ে নিলেন, ডান স্তনটা লাগিয়ে দিলেন। আল্লাহ নবী চুক চুক করে দুধ পান করতে লাগলেন। একটু জোরে বলেন ভাই। ওয়াজ শুধু সুর শোনার জিনিস না। আমি কানে হাত দিয়ে বাবারে মারে টান দিলুম, আর আপনি কালকে বললেন বসিরহাট থেকে জোনায়েদ সাহেব এসে, ওরে সুর কারে বলে দেখে যান। এক একটা জলসাকে কেন্দ্র করে লক্ষ লক্ষ টাকা ব্যয় হচ্ছে। কথা সত্য না মিথ্যা? আল্লাহ করে আমি তো প্রায় আপনাদের এলাকায় খুব একটা গ্রাম আমার বাদ নেই, প্রায় গ্রামে আমার যাওয়া আছে। আল্লাহ নিয়ে আসেন, লক্ষ লক্ষ টাকা ব্যয় হচ্ছে এক একটা জলসাকে কেন্দ্র করে। প্যান্ডেল মাইক লাইটে যা আছে আছে, আবার এক একটা বাড়িতে 10 জন 15 জন 20 জন 20 জন 30 জন করে আত্মীয় স্বজন আছে, আছে না নাই? 2-4-5টা গরু মাশাআল্লাহ আজকে আমরা শেষ করে দেবো। হ্যাঁ, আমার হিন্দু ভাইয়েরা বৎসরে পুজো করে, কালী পুজো, মনসা পুজো, দুর্গা পুজো। প্যান্ডেল মাইক লাইটে লক্ষ লক্ষ টাকা ব্যয় হয় না? হয় না? হয়। পুজো হয়ে গেল, ঠাকুরটাকে যখন বড়াতে নিয়ে যায় তখন কয়েকটা স্লোগান দেয়। কি বলে বলেন দিন? আমি কি কবরস্থানে জলসা করছি নাকি? আমি তো জ্যান্ত লোকের বাড়ি জলসা করছি। উত্তর দেন, মা তুমি আবার এসো, আসছে বছর আবার হবে। ভাই বিশ্বাস করুন, আমি কাউকে ছোট করে বলছি না। প্যান্ডেল মাইক লাইট মাশাআল্লাহ, আমি জোনায়েদ আসলাম, জলসা হলো, ও স্টেজ থেকে নেমে হুজুর যা বলেছেন এখনো 1.5 ঘন্টা 2 ঘন্টা বললে আমরা থাকতাম, কোনো অসুবিধা নেই। তবে এবারে খুব একটা চাঁদা পয়সা ভালো উঠিনি, মাল একটু কম দিচ্ছি, কিছু মনে করবেন না। সামনের বছর দাওয়াত লিখে নেন, কম আমরা আপনার দেবো না, আরো একটু বাড়িয়ে দেবো।
তবে খবরদার আপনি যেন হুজুর মিস করবেন না। তার মানে মা তুমি আবার এসো। এবারে এই প্যান্ডেলের নিচেই মাথার থেকে টুপি খুলে পকেট থেকে বিড়ি আর দেশলাই বার করে এই প্যান্ডেলে ধরিয়েছে, ধরিয়ে মিটিং হচ্ছে। বলে শোন, এই জোনায়েদ হুজুরির কাজ না, ফুরপুরাতে হুজুর আনতে হবে। বলছে একটু টাকা বেশি বল, নাই নাকি যাক তাবারুক বলে আরো একটু হাই পাই। বলছে তালি তো কালেকশন অনেক আগের থেকে করতে হবে। বলে দরকার হলে তাই হবে, চল মদখোর, গাঁজাখোর, তাড়িখোর, বিড়িখোর, তোপ ঠেলা, আল ঠেলা, যে যা করতাম করিয়ে যাই, আসছে বছর আবার হবে। 1 মাস আগে চাঁদা তুলবো আর জলসা দেবো, উতি মাশাআল্লাহ জান্নাত পেয়ে যাবো। খুব একটা ভুল বলেছি আমি? কথা বলেন। পরিস্থিতিটা সেই জায়গায় দাঁড়িয়েছে ভাই, দেখেন একদম সেই জায়গায়। আমার কথাটা বাস্তবের সঙ্গে মিলিয়ে নেন। কি শিক্ষা নিলাম? রাসূলুল্লাহর গোটা জীবনটাই শিক্ষা। রাসূল বললেন ইন্নামা আনা বুইসতু মুআল্লিমান, আল্লাহ আমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন শিক্ষক, শ্রেষ্ঠ শিক্ষক রূপে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। নবী বললেন আল্লাহ আমাকে দুনিয়াতে শিক্ষক রূপে প্রেরণ করেছেন। আমি মাস্টারের মাস্টার, ডাক্তারের ডাক্তার, ইঞ্জিনিয়ারের ইঞ্জিনিয়ার, আমি বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক, আমি রাখালের রাখাল, আমি পিতার পিতা, আমি রাসূলুল্লাহ। আল্লাহ পাক আমাকে জগতের সবার জন্য শ্রেষ্ঠ শিক্ষক করে পাঠিয়ে দিয়েছেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করা হলো, রাসূলুল্লাহর ইন্তেকালের পরে একজন সাহাবী বলছেন, আম্মাজান আপনি আমাদের কাছে কিছু নবীর জীবন ইতিহাস বলেন, আমরা একটু শুনি। মা আয়েশা সিদ্দিকা বললেন, ও সাহাবী, আতাকরাউনাল কুরআনা, তোমরা কি আল্লাহ পাকের কোরআন শরীফ পড়োনি? কোরআন শরীফের বাস্তব চিত্রটাই হলো আমার রাসূলুল্লাহ। জোরে বলুন, একটু মন খুলে বলেন। ভাই বসেছি, কিছু শিক্ষা নিতে হবে, কিছু নিয়ে উঠতে হবে, ঠিক কিনা? ধরা আপনিও পড়বেন, আমিও পড়ব, ছাড় নাই। আমি যদি এখন মনে করি যে এখানে যদি একটা দুটো একটা আদা বাটা কথা বলি, এরা জীবনে আমার আর দাওয়াত করবে না, অতএব দরকার নেই, এ চুলকোনা হয়েছে আমি মলম লাগিয়ে দিয়ে চলে যাই। কিন্তু না, একটু চুলকে দিয়ে যদি মলম দেওয়া হয় তাহলে রোগটা তাড়াতাড়ি সারে। কিন্তু আমি দেখছি চুলকে দেওয়ার দরকার নেই, আমার তাহলে এরা দাওয়াত করবে না। এই দাওয়াতের নেশায় আর আশায় যদি আমি এই স্টেজে বসে বক্তৃতা করি, আমার টোটাল বক্তৃতা করাটাই শরীয়তে হারাম। আমার আপনার সকলের রুজির মালিক কে? জোরে বলেন। মসজিদের ইমামের রুজির মালিক কে? মসজিদের সেক্রেটারি। বলে সেক্রেটারি একটু সুদ খায়, আমি যদি সুদের বিরুদ্ধে বলি তাহলে আমার চাকরি বটতলায়। ফিরে আসুন যে কথা বলছিলাম। তাহলে রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়ে আমাদেরকে শিক্ষা দিলেন। প্রথম নাম্বার 1 শিক্ষা কি? রাসূল মায়ের বাম স্তনকে ছেড়ে দিলেন, ডান স্তনকে পান করে গোটা বিশ্ববাসীকে শিক্ষা দিলেন ঈমানদাররা খাবে ডান হাতে। ঈমানদার খাবে, জোরে বলেন, ডান হাতে। আর বেদিনেরা খাবে, বেঈমানেরা খাবে কোন হাতে? শয়তান খাবে, মুসলমান খাবে, আমরা খাই। সত্যি বলছেন? চলেন এখন দেখিয়ে নিয়ে আসি। চায়ের দোকানে যে চায়ের কাপটা বাম হাতে ধরেছে, চায়ের কাপটা বাম হাতে ধরেছে, বিস্কুটটা বাম হাতে, পানির বোতলটা বাম হাতে ধরে ঢক ঢক করে মারছে।
ভাত খাচ্ছে ডান হাতে, পানির গ্লাসটা বাম হাতে ধরেছে, ধরুন, কিন্তু ডান হাতটা পিছনে লাগান। লাগাইনি, গড়গড় করে মেরে দিচ্ছে। রাসূলের সুন্নাতের মর্যাদা আমাদের কাছে নাই। আমি কি ভুল বললাম? খানা বাড়িতে, বিয়ে বাড়িতে আপনি দেখবেন মুসলমান ছেলেরা খেতে বসেছে তো প্লেটে খানিকটা কারি করে রেখে দিয়েছে। আরে হোটেলে কিনে খাচ্ছে 100 টাকা প্লেট, 150 টাকা, 200 টাকা প্লেট, সেখানে যেও কিছু বাদ দিয়ে রেখেছে। কেন? বলে সব যদি চেটে পুচে খাই তাহলে লোকে না হাঙ্কুর বলবে। এ নিজের একটা গ্রাফিটি বজায় রাখার জন্য যে আমি একটা বিরাট ব্যাপার, তাই ওখানে খাওয়ারটা বাদ রেখেছে। ভাই ওয়াজ বুঝুন, ফের বি বলছি ওয়াজ বুঝুন। আমিও পারি, আমি যদি এখন রাসূলুল্লাহর জীবনের করুণ দিনগুলির কথা বলি চোখ দিয়ে পানি পড়বে। এটা সহজ কথা, এটা সহজ। চাচা রাস্তার ধারে বসে বসে কাঁদছে। একজন জিজ্ঞাসা করছে, চাচা তুমি এত কাঁদছো কেন? বলে বেটা, এই আমার পাশে যে কুকুরটা আছে না, এই কুকুরটা আমার কুকুর, কদিন ওর খাওয়া হয় না, কুকুরটা না খেয়ে মরে যাচ্ছে, তাই ওর দুঃখে আমি বসে বসে কাঁদতেছি বাবু। চাচার কাছে একটা প্যাকেট আছে, প্যাকেট। চাচা আপনার এই প্যাকেটে কি? বলছে প্যাকেটে বেটা কটা রুটি আছে। তো আপনার কান্নার দরকার ছিল না তো চাচা, ওর থেকে দুটো রুটিকে একটা রুটি বার করে দিলে কুকুরটা বেঁচে যেত। বলে দূর বাবু, যদি আমার কাঁদতে হয় সারা মাস বসে বসে কাঁদবো, কিন্তু রুটি আমি বার করবো না। এই বুঝতে পারলেন কথা? এটা কি সত্যিকারের মায়া হলো? হ্যাঁ, তাহলে নবীর জীবনের করুণ দিনগুলির কথা শুনে বসে বসে কাঁদবো, আর আমার ঝোলার বিড়াল বার করবো না? আমার ভিতরে যে হারাম গুলো রয়েছে, নাজায়েজ গুলো রয়েছে, নবীর দুশ্মনী গুলো রয়েছে, সেই বদ খসলতার শয়তানি চরিত্রকে নিজের জীবন থেকে বাদ দেব না। আমি কি নবীকে ভালোবাসলাম? মনে আছে মাছ খাবো কোন হাতে? ডান হাতে। মায়েদেরকে বলছি, মায়েরা যারা ওয়াজ শুনছেন, আপনার বাচ্চা আপনার স্তনে দুধ পান করে, মা আপনি বাচ্চার মুখে প্রথমে আপনার ডান স্তনটা লাগিয়ে দেন, পড়ুন। বাচ্চা পড়তে পারে না, বাচ্চা এখনো কথা ভালো করে বলতে পারে না, বাচ্চার মুখে স্তনটা দিয়ে মা আপনি পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। অন্তত পক্ষে এতটুকু যদি পড়েন, আপনার বাচ্চাটা শয়তানের এটো, শয়তানের লালা মুক্ত হয়ে যাবে। জোরে বলুন, একটু মন খুলে বলেন। আর যদি আপনি বিসমিল্লাহ শরীফটা না পড়েন, আপনার বাচ্চার ওই খাওয়া দুধের সঙ্গে শয়তান অংশগ্রহণ করলো, ছোট্টবেলা থেকে বাচ্চাটার ভিতরে শয়তানি খসলাত ঢুকে গেল। আমি আমার বাড়ির বানানো গল্প বলতে আসিনি বসিরহাট থেকে। আপনি খানা খাবেন, আপনি খানা খাওয়ার শুরুতেই পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। যে খাওয়ার শুরুতে বিসমিল্লাহ শরীফ না পড়া হয়, ওই খাবারে ইবলিশ শয়তান অংশগ্রহণ করে। মাঠের থেকে বাড়ি এসে, দোকান থেকে বাড়ি এসে গিন্নি ভাতের প্লেট নিয়ে এসে পেটে এদিক ক্ষুধার জ্বালা, বলে কখন বিসমিল্লাহ বলি, যারে বিসমিল্লাহ বলবো তারে হাফ প্লেট খালি করে দেবো। টেনে দিলাম। জি, একটা অফার আছে। কি অফার? আপনি এসে খেতে বসে গেছেন, বিসমিল্লাহ শরীফ পড়তে মনে নেই, মাঝখানে মনে পড়ে গেছে বিসমিল্লাহ শরীফ পড়া হয়নি, আপনি পড়ুন বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। আপনি শয়তানের ধোঁকা, শয়তানের লালা, শয়তানের এটো আপনিও মুক্ত হয়ে যাবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ।
নওজওয়ানেরা, যুবকেরা, মদিনার খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী যে ওমরের সম্পর্কে বলেছিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, রাআইতু ওমর ইয়াসিরু ফিল জান্নাহ, আমি রাসূলুল্লাহ নিজে চোখে দেখেছি আমার সাহাবা ওমরকে আল্লাহ পাকের দয়ার জান্নাতের ভিতরে বিচরণ করতে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী নূরের জবানে জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা শুনে রাখো, লাউ কানা বাদি নবিয়ান, আল্লাহ যদি আমার পরে কাউকে নবী করতেন, আমার পরে আল্লাহ যদি দুনিয়ার জমিনে কাউকে নবী করে পাঠাতেন, লাকানা ওমর নবিয়া, আমার সাহাবী ওমরকে আল্লাহ পাক নবী করে পাঠাতেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, ও আমার সাহাবীরা, আকাশে যত পরিমাণে নক্ষত্র দেখা যাচ্ছে, আকাশে যত পরিমাণে তারকা মণ্ডলী দেখা যাচ্ছে, এত পরিমাণে নেকি আল্লাহ যদি কারো আমলনামায় দিয়ে থাকেন, আমার সাহাবী ওমরের আমলনামায় আল্লাহ দিয়েছেন। ভাই, যে ওমরের এত নেকি, যে ওমর নবীর ঘোষিত জান্নাতি সাহাবী, এই ওমর রোম সম্রাটের দরবারে গেছেন। ওমর হচ্ছেন মদিনার খলিফা আর গিয়েছেন রোমের বাদশার দরবারে। ভাই, বাদশা যখন এক জায়গায় হচ্ছে, আরো বিভিন্ন দেশের রাজা বাদশারা এক জায়গায় হয়েছেন, খাওয়া দাওয়াটা ভালো হবে না খারাপ হবে? ভালো হবে। এখন রোম সম্রাট দস্তরখানা বিছিয়ে দিলেন, সেখানে সব দেশের রাজা বাদশারা খেতে বসেছে। মদিনার খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু খেতে বসেছেন। খাচ্ছেন, এক লোকমা খাওয়ার একজনের হাত থেকে পড়ে ওই দস্তরখানাতে গেল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দস্তরখানা থেকে খাবারের লোকমাটা তুলে নিয়ে হুজুর আমার নিজে খেয়ে ফেললেন। হুজুরের সঙ্গী যে আছেন, উনি বলছেন, আপনি কি সর্বনাশ করলেন? আপনার কত দাম, আপনি মদিনার বাদশা, মদিনার খলিফা, আর দস্তরখানায় পড়ে যাওয়া খাবার আপনি তুলে খেলেন, কিন্তু মান সম্মান সব শেষ তো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ও বিভাগে সাহাবী, দস্তরখানায় পড়ে যাওয়া খাওয়া তুলে খাওয়া, দস্তরখানায় পড়ে যাওয়া খাওয়ার তুলে খাওয়া, এটা হলো আমার নবীর সুন্নাত, আমার নবীর সুন্নাত। ও নবীর সাহাবী, দুনিয়ার মানুষকে কি বললো? দুনিয়ার মানুষ কে আমাকে কোন নজরে দেখলো, ওটা আমার কাছে দেখবার নয়, পরোয়া করবার কোনো ব্যাপার নয়। আমি ওমর, আমার কাছে দুনিয়ার মানুষের সম্মানের চাইতে আল্লাহ নবীর সুন্নাতের মর্যাদা অনেক বেশি। একটু জোরে বলেন।
কচি মাস্টার মশাই দাড়িটা রাখলেন না? বলছে মহাশয় দাড়ি রাখবো কি, আমি যে স্কুলে চাকরি করি না, আপনি জানেন ওটা উচ্চ মাধ্যমিক, তো সব সেনা সেনা মেয়েরা রয়েছে, ম্যাডামরা আছে, একটা প্রেস্টিজের ব্যাপার। নেই নবীর সুন্নতের দাম বেশি না ম্যাডামের দাম বেশি? একটু হ্যাঁ না বলেন। এই জীবনে আপনাদের গ্রামে আমার দেখেছেন আজ প্রথম, আর এমন নিয়ত করে আসিনি যে আপনারা আবার একটা দাওয়াত করবেন আমার, ও নিয়ত করে বসিনি। নবীর সুন্নতের মর্যাদা বেশি না ম্যাডামের মর্যাদা বেশি? নবীর সুন্নতের মর্যাদা বেশি না তোমার গিন্নির মর্যাদা বেশি? গিন্নি বলেছে তুমি দাড়ি এখন রেখো না, রাখলে বুড়ো বুড়ো দেখাবে। এই গিন্নির কাছে মুরিদ হয়েছে কিছু লোক, ওরা গিন্নির কথা শুনে দাড়ি রাখিনি, নবীর সুন্নত থেকে বাদ দিয়েছে। কিছু কিছু ছেলে আচমকা দুপুরে বাস পড়া মতো দাঁড়িয়ে রেখেছে, তবে ওর দাড়ি নবীর সুন্নত না, ওটা ওই একটা ক্রিকেট প্লেয়ার রেখেছে, কি ওর নাম, বিরাট কোহলি। ও বিরাট কোহলি রেখেছে। শোনো, আমি তোমাদের ভাই, তোমরা কেউ আমার শত্রু না, আমি আপনাদের, আমার মুরব্বী যারা বসে আছে আপনারা আমার বাপ, আমি আপনাদের সন্তান, শত্রু না। কেন আমি একথা বলতে যাব? হাজার হাজার টাকা খরচ করে জলসা দিয়েছেন, আমাকে নিয়ে এসেছেন, দুটি কথা আমি বলছি, যদি আপনার হৃদয়ে ভয় তৈরি হয়, যদি পরিবর্তনের আশা জাগে, তবে আপনিও লাভবান হবেন, আমিও লাভবান হব। কথা বোঝেননি? আর আল্লাহ যদি কিয়ামতে আমাকে বলে তুই এটা শিবনগরে গিয়েছিলি, ওরা তোরে বড় বড় মাছের মাথা দিয়েছে, গোশত দিয়েছে, খেয়েছিস, পকেট ভর্তি করে টাকা নিয়েছিস, শরিয়াতের নাজায়েজ হারাম কাজে যারা জড়িয়েছিল, অন্যায়ের প্রতিবাদ একবারও করিসনি, আল্লাহ কিন্তু আমাকে ছেড়ে দেবে না। আল্লাহ যেদিন পুঁতে ফেলা কাজ শুরু করবে, পুঁতে ফেলা বোঝেন, সেদিন আপনাকেও ছাড়বে না, আমাকেও ছাড়বে না। যদি বলেন কেমন? আল্লাহ ফেরেশতা জিবরাইলকে একদিন বললেন, জিবরাইল অমুক গ্রামটাকে আসমান সমান তুলে, হাদিস শরীফে এসেছে, ওই গ্রামটাকে তুমি উল্টে দাও, গ্রামের যত লোক আছে সব চাপা পড়ে মরে যাক। গল্প না তো। ফেরেশতা জিবরাইল আমিন বলছেন, আল্লাহ এটা আপনার হুকুম, পালন তো করতে হবে, তবে একটা কথা বলবো আল্লাহ। কি বলবে জিবরাইল? আল্লাহ ওই গ্রামে একটা আল্লাহ আপনার জিকির করা, আপনার ইবাদত করা, আপনার তাসবিহ করা বান্দা আছে, গ্রামটাকে উল্টে দেওয়ার আগে অন্তত ওই লোকটাকে বলি তুই পালা, গ্রাম উল্টে দেবো, ও অন্তত বেঁচে যাক। তো আল্লাহ বললেন, না জিবরাইল, ও থাকবে, আর ওই অবস্থাতে উল্টে দাও, ওকেও মেরে দাও। তো জিবরাইল আমিন বললেন, আল্লাহ আমি তো আপনার হুকুমের দাস, এটা আমার করতেই হবে, কিন্তু আমার একটু জানতে ইচ্ছা করছে, ওই লোকটা নামাজ পড়েছে, রোজা করেছে, হজ করেছে, জিকির করেছে, দান সদকা করেছে, তাহাজ্জুদ পড়েছে, ওই লোকটার অপরাধ কি যে ওকে মারা হবে? আল্লাহ বললেন, জিবরাইল ও গ্রামের লোক সীমা লঙ্ঘন অন্যায় করেছে, আর ও মসজিদে বসে শুধু আমার জিকির করেছে, অন্যায় যে করে
আর অন্যায় যে সহ্য করে, এরা দুজনাই সমান দোষী। কিছু বোঝা যাচ্ছে ভাই? অতএব ওদের সঙ্গে একেও চাপা দিয়ে মেরে দাও। এজন্য আমি বলেছি পুঁতে ফেলা কাজ যখন শুরু হবে কেউ বাদ যাবে না। ফিরে আসুন, কি বলছিলাম? নবীর সুন্নাতের মর্যাদা অনেক বেশি। নবীর সুন্নাতকে চিন্তা করুন, বিরাট কোহলি নয়। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কোন বান্দা, নবীর কোন উম্মতের, আল্লাহ নবী যখন আল্লাহ পাকের দরবার থেকে সুপারিশ শাফাআত করবার কোন রাস্তা না পাবে, বান্দা জীবনে এত গুনাহ করেছে, এত পাপ করেছে, বান্দার আল্লাহ পাকের কাছ থেকে সুপারিশ করবার কোন রাস্তা আমার রাসূলুল্লাহ পাচ্ছেন না। আল্লাহ নবী তালাশ করে দেখলেন ওই বান্দার মুখে নবীর সুন্নাত দাঁড়িয়ে আছে। ওই সময়তে আমার নবী, নূর নবী, দয়ার নবী বলবেন, ও পুরান আমি আল্লাহ পাক আমার উম্মত আপনার বান্দা দুনিয়া জমিন থেকে ঘর বাড়ি ছেড়ে দিয়েছে, বিবি বাচ্চা ছেড়ে দিয়েছে, জমি জায়গা ছেড়েছে, সহায় সম্পত্তি ছেড়েছে, ছেলে মেয়ে নাতি পোতা ছেড়েছে। আল্লাহ পাক আমার উম্মত আপনার বান্দা কাফনের ভিতরে কাউকে নিয়ে আসতে পারিনি, কাউকে সঙ্গে নিয়ে আসিনি, কাউকে নিয়ে আসিনি আল্লাহ পাক, কিন্তু আমার উম্মত আপনার বান্দা কাফনের ভিতরে করে আমি রাসূলুল্লাহ আমার সুন্নাতকে জিন্দা করে, আমার সুন্নাতকে মুখে নিয়ে কাফনের কাপড়ে মুড়ে মুড়ে আপনার দরবারে হাজিরা দিয়েছে। ও আমিন, আল্লাহ পাক এতটুকুতে আপনি খুশি হয়ে যান, আমি রাসূলুল্লাহ আমার সুন্নাতকে মুখে নিয়ে আল্লাহ আপনার জাহান্নামের আগুনে যেতে দেব না, আমার সুন্নাতকে মুখে নিয়ে জাহান্নামের খোরাক হতে দেব না। আল্লাহ পাক বলবেন, ও আমার হাবিবে প্যারা, আপনি যাতে খুশি আমি আল্লাহ পাক তাতে খুশি। ও আমার নবী, আমি আল্লাহ পাক আপনার ইজ্জত সম্মানের খাতিরে আপনার সুন্নাতকে জিন্দা করবার জন্য বান্দার জীবনের তামাম গুনাহগুলোকে ক্ষমা করে দিলাম। জোরে বলতে পারবেন না সুবহানাল্লাহ? একটু মন খুলে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবীর সুন্নাতকে জীবনে আঁকড়ে ধরে কদিনের দুনিয়া চলে যেতে হবে, কত সত্য না মিথ্যা। আল্লাহ রাসূল বলেছেন, আন-নাওমু আখুন মউত, ঘুম হলো মরণের ভাই। কোন মানুষ যখন ঘুমিয়ে যায় তার ভিতর থেকে রূহটা বেরিয়ে যায়, ওই রূহটা আসমান আর জমিনের মাঝখানে ঘুরতে থাকে, ঘুরে ঘুরে এসে যখন মানব দেহের ভিতরে প্রবেশ করে তখনই তার ঘুম ভাঙে। কথা শুনতে পাচ্ছেন?
ভাই মাহফিল শেষ হয়ে যাবে, আমি আপনি ঘুমিয়ে যাব, রূহ বেরিয়ে যাবে, রূহ বেরিয়ে যাবে। এই রূহটা যে আবার ফিরে আসবে গ্যারান্টি আছে? আছে বাবা? নাই। একবার বলুন, গত বছরে এই মাহফিল যখন হয়েছিল, এই গ্রামে যারা বেঁচে ছিল, এবছর তারা অনেকে আর বেঁচে নেই, ঠিক কিনা? আগামী বছরে আমরা কে থাকবো, কে চলে যাব? এখন রক্তের তেজ আছে, ক্ষমতা আছে, এখন মনে আসে না, চোখে পানি আসে না, কিন্তু কাঁদবো একদিন। আমি প্রায় বলি কাঁদবো একদিন, কিন্তু সেদিনের কান্নার কোনো দাম থাকবে না। আমি আপনি যেদিন মারা যাব, ও নওজোয়ানেরা, আমি আপনি যেদিন মরে যাব, এই মসজিদে মাইকে ঘোষণা হয়ে যাবে, অমুক ইন্তেকাল করেছে, অমুক মারা গিয়েছে, অমুক ইন্তেকাল করেছে, অমুক মারা গিয়েছে। সবার মুখে একটাই কথা, জানাজা কখন হবে? কেউ বলবে যে এখন বৃষ্টি হচ্ছে, এখন লাশ দাফন হবে না, 3-4 দিন রেখে দেবো। ঠান্ডা পড়ছে, গরম পড়ছে, 3-4 দিন রেখে দেবো, বলবে কেউ? না, সবার মুখে একটাই কথা, জানাজা কখন হবে, জানাজা কখন হবে। দেখেন আপনার প্রিয় মানুষটাও জানাজার জন্য ইন্তজার করবে। সারাটা জীবন ধরে যাদের পরনার কাপড় আমি কিনে দিয়েছিলাম, ওরা এসে আমার পরনার কাপড়টা খুলে নেবে। জানাটা জীবন ধরে যাদের গায়ের জামা আমি কিনে দিয়েছিলাম, ওরা এসে আমার গায়ের জামাটা খুলে নেবে। আমার পয়সায় তৈরি করা খাট খাটের থেকে নামিয়ে দেবে। আমার পয়সায় তৈরি করা বালিশ আমার মাথা থেকে কেড়ে নেবে। মসজিদ থেকে খাটিয়াটা এনে, তক্তাটা এনে, ওই খাটিয়ার উপরে আমাকে আপনাকে শুইয়ে দেবে। জীবনে কোনোদিন আর বলবো না বালিশ একটা আমার মাথায় দিতে দাও, কিন্তু না না, ওরা আমার বিদায় বেলাতে আমার মাথাতে কোনো বালিশ দেবে না। অনেক টাকা উপার্জন করে, রাত দিন সমান করে, ঘর বাড়ি বিবি বাচ্চা ত্যাগ করে, বাইরে বিদেশে বিভূমে থেকে থেকে টাকা উপার্জন করে ঘর বানিয়েছি, গোসলখানা বানিয়েছিলাম, টালি লাগিয়েছিলাম, পাথর লাগিয়েছিলাম, দামি দামি ট্যাপ লাগিয়েছিলাম, শাওয়ার লাগিয়েছিলাম। জীবনে কোনোদিন ওদের ওই গোসলখানাতে আর আমি গোসল করতে যাব না। জীবনে কোনোদিন ওদের পানির ট্যাপে আমি হাত দেব না, ওদের শাওয়ারে আমি হাত দেব না। কিন্তু না, ওরা আমার আপনার জীবনের বিদায়ী গোসল, আখিরি গোসলটা ওই গোসলখানায় নিয়ে যাবে না। আমার আপনার জীবনের বিদায়ী গোসলটা, আখিরি গোসলটা বাড়ির বারান্দাতে অথবা